হ্যাঁ, তাই বল। কজন খুব তো রোগ দেখাচ্ছিলে এখন, তুই ওরম বললি কেন যে ফুরফুরা হেরে গেছে আমার কাছে? বলবি আর? জোরে বল। কান্দার ফুরফুরা কোনো বদনাম দিবি? কান্দার, আই কান্দার, 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 বল অন্যায় হয়ে গেছে। জোরে বল, জোরে বল। ফুরফুরা আমাদের, ফুরফুরা আমার কাছে হেরে গেছে, হ্যাঁ? তোদের রক্ত একদম কুকুর দিয়ে খাওয়াবো। এই মেয়েটার কাছে আর কতজন যাওয়া আসা করে বল, বল জোরে বল। কতজন যাওয়া আসা করে তোরা ছাড়া? জোরে বল। কই রোগ দেখাচ্ছিলি তো এখন বিশাল, আর কেউ আসে না? এর বাড়ি ঘর সংসার নষ্ট করে দিচ্ছিস তোরা। এর কাছে আসিস কেন? কি হয় তোদের? ও আমি ওখানে থাকি, ও ওই ঘরে ও ভাত খাতে গেছে আর ওই আমার দেখা। কোথায় থাকিস? ঘরেই থাকি। কোন ঘরে? ঘরে। ওই ঘর মানে এ যে ঘরে থাকে? তা তুই লোকের বাড়ি থাকিস কেন? তোর বাপ ওই ঘরটা বেঁধে দিয়ে গেছে? এরা এত বড় শয়তান পাকা বেঈমান, লোকের বাড়ি থাকবে আবার বলবে যে আমি ঘরে শুয়েছিলাম, আমার গায়ে শুয়েছে। ওই লোকের খাটে শুয়ে দিয়েছে। হ্যাঁ, যার খাটে সে শ্রুতি পারবে। এর ঘরে যাবে না? এই ঘরটা তো স্বামী বেঁধেছে। হ্যাঁ, তা তুই এর লোকের ঘরে গিস কেন? ওই জায়গাটা পড়েছিল আগে, কোনো জোরে কথা বল। ওই জায়গাটা পড়েছিল আগে, কোনো ঘর ছিল না। জায়গায় ছিলিস? নদীর বই। নদীর কই? তা ওরা যখন গেছে তোরা চলে যাবি, ও জায়গাতে তোর কাছে জায়গা নেই। তোর বাপ দিকে গেল কিনে তোর নামে রেজিস্ট্রি করে দিকেছে। আর ওরা যখন ঘর করে তোরা বলেছিলিস যে এখানে আমরা থাকি, তোরা ঘর করিস না বলেছিলিস? এই জন্য বল, মাথা নাড়বি না, মুখ দিয়ে বল, বলেছিলিস? তাহলে ওরা কি করে জানবে যে তোরা ওখানে রয়েছিস? ও তো আগে কিচ্ছু হয়নি, আমি তো ওই জায়গায় অনেক দিন আছি। ও যেই ফাঁকায় বের গেছে, ও দেখে আমার ওর প্রতি নজর লেগে গেছে। পছন্দ হয়েছে, ভালোবেসে ফেলেছো নাকি? জি। বল। জি। তা তোরা এই মেয়েটার কজনে মিলে ভালোবাসিস? নয়ন। 9 জনা মিলে একটা মেয়ের ভালোবাসে। এরকম ভালোবাসার কত অমূল্য, মানে মানে কি বলে যায়, মানে কত অমূল্য প্রেম, যে 9 জনা মিলিয়ে একটা মেয়ের ভালোবাসে। একজনকে ভালোবাসি। চিন্তা করে, এটা কুকুরের চাইতে খারাপ। আর ওই চারজন যেটা ওরা এলাকার সঙ্গী সাথী, ওরা একটু কম যাওয়া আসা করে, তাই তো? জি। জি। কত ভদ্র ঘরের সন্তান ছিল তো। ওই জন কটা একটু কম যাওয়া আসা করে, ওই জন কটা এর কাছে আসে না। এই ওরা 4 জন কারা? সামনে হয়তো তোদের মধ্যে একজন সালাম দিবি, তাদের ঘর একজন সালাম দে, তাড়াতাড়ি কর। তোর নাম কি? হ্যাঁ, দাঁড়া এখন ধরবো না, একটু পরে। তোর নাম কি? হ্যাঁ, তোরা 4 জনের কাছে থাকিস না? কোথায় থাকিস? মানে এর সাথে তোদের ভালোবাসা নেই? তোরা অন্য জায়গায় লাইন, তোর ঘাট লাইন আছে নাকি? এদের অন্য জায়গায় লাইন আছে। তা তোরা তাহলে এর কাছে আসলি কেন? বাইরে দাঁড়িয়েছিলি কেন? বাইরে দাঁড়িয়েছিলিস কেন? ও বাইরে 8 মাস বাইরে ছিল, থেকে ঘরে এসে ওই হুম। ঘরে আবার ও উৎপাত শুরু হয়ে যাচ্ছে। উৎপাত কারা করতেছে? আমরা। জোরে বল। ওর স্বামীর সাথে ওর সংসার করতে দিস নে, স্বামীর তোরা মারধর করিস, এর কাছে এসে আর ওর স্বামী মারিস কেন? ভালো লাগে না। হ্যাঁ, কি ভালো লাগে না? ও এর কাছে থাকলে তোদের ভালো লাগে না? এই যে মেয়েরা অশান্তি করে, মনে করে যে লোক মনে করে পরকীয়া আছে, মনের দোষ আছে। এই যে আমার স্বামী কিন্তু একটু আগেই বলেছে ওর মনের দোষ, যার জন্য জেনেরা রেগে গেছে যে আমাকে বৌরি এরম বলবে, মানে একটা মানে মনে দুঃখ লেগেছে। যেহেতু এরকম 9 জনে মিলে ভালোবাসে,
তো সেই জন্য আর কি ওরা ছুটে এসে আর কি মানে উৎপাত করা শুরু করেছে, তাই তো? আর তোর কা বউ, হ্যাঁ, ওর কেউ না, না, এরকম নজনের বউ। ওর ভালো লাগে না আমার। আর ওর যে স্বামী অরিজিনাল বেঁকেছে ওর কোনো অধিকার নেই, তাই তো? জি না। জি না, ভদ্র ঘরের সন্তান তো ভদ্র কথা। এ ভদ্র কথা বলতে এতক্ষণ এই তুললে পিকতে যাচ্ছে না। তোদের আর বউটা কোনো জায়গায় ভালোবাসা আছে না? এই একটা, একটু একটা, এর কি দিছিস? কিরম ভালোবাসিস, এর কিছু দিছিস? এই, এর তো খাওয়া হয় না, এর কোনোদিন এক বস্তা চাল দিছিস? হ্যাঁ, দিছিস? একটু কথা বলে জানিস, দিছিস? বল, জি না। হ্যালো, জোরে কথা বল। এখন তোদের জবাই করে দেবো, তোদের কোনো কিছু দাবি দাবা আছে? না, দেবেন না। জবাই করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোদের একটা করে, তোদের একটা করে ওই পা কেটে নিচ্ছি, কোনায় থাকবে জীবন ভর। হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোদের একটা করে পা কেটে নিচ্ছি। না, না খান। না, বিসমিল্লাহ। বল। না। ওই জায়গা তো সরে যাক, আমার ডিস্টার্ব। কারো চলে যাবে, তোরা চলে যাবি জীবনের মতন। তোরা লোকের ঘরে থাকবি, লোকের জায়গায় থাকবি, আর লোক সেখান থেকে চলে যাবে, যার জায়গায় সে থাকতে পারবে না। হ্যাঁ, এ তো কিছু খাতে পারে না, না? মাছ টাছ খায়? মাছ, মাছে মাছ টাছ খাতে দেবে না। এর মাছ খাতিস না কেন? গন্ধ লাগে। গন্ধ কার লাগে? ঠিক তোরা খাস নে? হ্যাঁ, তোরা মানে সাধু বাবা নাকি, মন্দিরে পুজো করিস? জি। ওই যে যারা নাম শাখা, কি বলে শোনো দে? নাম ঠিক বলবে না। না কি বলে সবাই কি নাম? একবারও নাম বলতে পারবে না। কি নাম? আমি জানি, হ্যাঁ, জানি। নাম জানো না? তুমি বলো। তোর নাম আমি বলে দেবো। তোর নাম গোপাল, ঠিক বলিস? আমি জি। ঠিক। বাড়ি কোন এসব? হিন্দু জেন সব। তোরা কোন মন্দিরে থাকিস? মন্দির না, ওখানে যেটা বল। শ্মশান রে, শ্মশানে। শ্মশানে কি করিস? ওখানে থাকি। মরা পড়াবার চাকরি করিস? যেটা আমাদেরকে কবরস্থানে দেওয়ার জন্য রয়েছে, কবর দেয়, মাটি খোঁড়ে করে, তারপরে তা তোরা কি শ্মশানে কি করিস? মরা পড়াবার চাকরি করিস? হুম, কবিস মাল। এখন তোদের জবাই করে দিচ্ছি সব কটার, তোরা এখন শ্মশানে চলে যা। তোদের মেরে দিলি ফেলা জানতে হবে, জি না। হতে পারবি? এদের এই গানটা আছে, তো মরে গেলে আর জানতে হবে না। তোকে মরে দিতে হবে। অন্তত এর জন্যই তোদের ধন্যবাদ দিচ্ছি। তোদের মরার আগে কিছু খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, এই তো কত করে পিস দিবি বল? 13টা দিন তো মারবে না, অন্তত 200 টাকা করে পিস দিই, একটা একটা আছে। একটা করে দেবো না। 100 করে দেওয়া বলবে, একটা একটা দিন বলে 100 টাকা করবো। এদের বন্ধু, হ্যাঁ, পানি খাবো। পানি খেতে হবে না। হিন্দু তো জল না বলে পানি। তোর মাছ খাওয়া, মাছ খেতে হবে। মাছ খাবি? হ্যাঁ, জি। এইবার ঠালা পড়ে বলছে হ্যাঁ খাবো। হুজুর এই জেনগুলো এই বোতলের ভিতরে বন্দি করে দেন। 13 জন জেন, হ্যাঁ 13 জন। এই এক এক করে বন্দি হবে, আমি এক এক করে বলবো, এক এক করে ঢুকবি। বন্দি হয়ে গেলে দাঁতি লেগে যাবে, ঠিক আছে? এই বাচ্চাটার কষ্ট দেয় কেউ দেখছিল কারা? আলাদা 5টা জেন। অথবা জি। তারা কোথায়? তারা কোথায়? বাবা রে। বাইরে না এই বন্দি হয়ে গেছি তুই? নেশা হয়ে গেছে নাকি? এইতে কি, এতে এতে কারা? চুপ কর, আমি হ্যাঁ, তোমার তো কেউ নেই, একটা বাড়ি, আর এ একা থাকে স্ট্যান্ডার্ড। আমি এক করে বলবো, 13 জন গুনবে, এর ভেতরে চলে আসবি, যে না আসবে তার জয় করে দেবো, হ্যাঁ ঠিক আছে? গোপাল প্রথমে ঢোক, গোপাল 1, 2, 3,
4 5 6 7 8 9 10 11 12 13 আলহামদুলিল্লাহ 13 জন বন্দী হয়ে গেছে। আস্তে আস্তে দাঁতি লেগে অজ্ঞান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 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 13 জন বোতলে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। পুরো পিছনে অজ্ঞান হয়ে যাক, দাঁতি লেগে সম্পূর্ণ সম্পূর্ণ দাঁতি লাগুক, সম্পূর্ণ দাঁতি লাগুক, সম্পূর্ণ দাঁতি লেগে যাক, সম্পূর্ণ দাঁতি লেগে যাক। এরে পুরো জেনে পুরো দখল করে গেছে। এরকম বহু নারী তারা জেনে মানে আক্রমণে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অধিকাংশ মেয়ে ছেলের মানে হচ্ছে তোমার এই মেয়েলি সমস্যা, ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে সারে না, তারপরে মাথার যন্ত্রণা, ঘুম হয় না, সারা শরীরে ব্যথা, বুক ধড়ফড় করা, বিয়ে হলে তোমার ওই স্বামী স্ত্রী বিয়ের আগে খুব ভালো দেখতে, বিয়ের পরে হঠাৎ দেখতে খারাপ, স্বামী স্ত্রী অশান্তি, বাচ্চা কাচ্চা হলে দুধ না হওয়া, এইসব শয়তানেরা এগুলো করে। স্বামীর সাথে দুর্ব্যবহার করবে। বিয়ের আগে দেখাশোনা, অনেক সময় এরকম হয়েছে যে প্রেম ভালোবাসা করেছে, ফোনে ফোনে প্রেম ভালোবাসা করে করে বিয়ে হয়েছে, বিয়ের পরে মেয়ে বলছে আর সংসার করবো, মানে জেনগুলো কাছে এসে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিলে দে ওর ব্রেনটা পুরো ডিমোটিভেট করে দে, শেষ তার সংসার। জেনগুলো বন্দি হয়ে গেছে। আচ্ছা, ওনার জেনগুলো কি হচ্ছে দেখি।